আকাশবাণী কলকাতা। খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মিরাটে দেশের সবচেয়ে দ্রুতগামী মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন। তিনি আজ আকাশবাণীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলন 2026-এ নতুন দিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। 88টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থাতে স্বাক্ষর করেছে। ভারত ও ব্রাজিল 2030 সালের মধ্যে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য $30 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প 24 ঘন্টার মধ্যেই আমদানি শুল্কের পরিমাণ 10% থেকে বাড়িয়ে 15% করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। ভারত আজ শ্রীলঙ্কার পাল্লেকালে টি-20 বিশ্বকাপে সুপার 8 পর্যায়ে তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মিরাটে মেট্রো রেল ও নমো ভারত ট্রেনের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানটি হবে শতাব্দী নগর নমো ভারত স্টেশনে। তিনি মেট্রোয় সওয়ার হয়ে দক্ষিণ মিরাট স্টেশন অবধি যাবেন। এই দুটি প্রকল্পের একই পরিকাঠামোয় একত্রীকরণ হওয়ার ফলে এই এলাকায় গতিশীল যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে বলে মনে করা হচ্ছে। মিরাট মেট্রো পরিষেবায় ভারতের সবচেয়ে দ্রুতগামী মেট্রো পরিষেবা হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। মাত্র 8 ঘন্টায় রেকগুলি যাত্রাপথ অতিক্রম করবে বলে জানানো হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী আজ 12,930 কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সূচনা করতে চলেছেন। আজ তিনি 82 কিলোমিটার দীর্ঘ দিল্লি মিরাট নমো ভারত করিডোর প্রকল্পের উদ্বোধন করার ফলে উত্তরপ্রদেশ ও দিল্লির মধ্যে ট্রেন যোগাযোগ অনেক বেশি সুগম হবে বলেই আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশে মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল সকাল 11টা থেকে এই অনুষ্ঠান সম্প্রচারিত করবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শন সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভার্চুয়ালি উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়ের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির HCL ফক্সকনের যৌথ প্রকল্প ইন্ডিয়া চিপ প্রাইভেট লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। HCL ফক্সকন সেমিকন্ডাক্টর প্রযুক্তিগত ক্ষেত্রে ভারতের স্বনির্ভর হয়ে ওঠার পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্রে ভারতকে বিশ্বমানের গন্তব্য হিসাবে গড়ে তুলতে এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। ভিডিও কনফারেন্সে শ্রী মোদী বলেন, উত্তরপ্রদেশে HCL ফক্সকন সেমিকন্ডাক্টর স্থাপন প্রযুক্তিগত স্বনির্ভরতার পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। आज भारत विकसित होने के लक्ष्य पर बहुत तेजी से काम कर रहा है। साल 2026 की शुरुआत से ही भारत ने अपनी कदम ताल और तेज कर दी है। जनवरी में ही हुई इंडिया एनर्जी समिट में भारत ने अपने सामर्थ्य से दुनिया का ध्यान खींचा और अब ग्लोबल एआई इम्पैक्ट समिट में दुनिया ने भारत के एआई सामर्थ्य को देखा, हमारे विजन को समझा और सराहा। অনুষ্ঠানে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, গত 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইলেকট্রনিক্স ক্ষেত্রে ভারতকে একটি শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আগে দেশে ইলেকট্রনিক্স উৎপাদন খুবই সীমিত ছিল, তবে বর্তমানে দেশ 12 লক্ষ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য উৎপাদিত হচ্ছে। ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলন 2026-এ এআই এর প্রভাব সম্পর্কিত নতুন দিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে এই ঘোষণাপত্র একটি মাইলফলক বলে মনে করা হচ্ছে। 88টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা এতে স্বাক্ষর করেছে। এখানে অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক কল্যাণের জন্য কৃত্রিম মেধার ব্যবহার বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশ সহমত হয়েছে। সর্বজন হিতায় সর্বজন সুখায় এই মূল মন্ত্রকে পাথেয় করে স্বাক্ষরিত ঘোষণাপত্রে এআই এর সুবিধা প্রত্যেকে যাতে সমানভাবে পায় সে ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে অংশগ্রহণকারী দেশগুলি।
নতুন দিল্লিতে ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলন 2026 গতকাল শেষ হয়েছে। এই শীর্ষ সম্মেলনে 5 শতাধিক এআই প্রযুক্তিবিদ, 100-র অধিক প্রতিষ্ঠানের প্রধান এবং সিইও ও 150 জন শিক্ষাবিদ, গবেষক, প্রায় 400 জন প্রযুক্তিগত শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন। শীর্ষ সম্মেলন এবং প্রদর্শনীতে বিপুল সাড়া পাওয়া গেছে। অন্তত 5 লক্ষেরও বেশি মানুষ তা দেখেছেন। ভারত ও ব্রাজিল 2030 সালের মধ্যে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য $30 বিলিয়ন উন্নত করার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। এটি হবে পূর্ববর্তী $20 বিলিয়ন লক্ষ্যের থেকেও বেশি। বিদেশ দপ্তরের পূর্ব বিভাগের সচিব পি কুমারন জানিয়েছেন যে ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার ভারত সফরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভা ব্রাজিল ভারত কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়, দুই নেতা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বহুপাক্ষিক উদ্যোগগুলির প্রশংসা করেন। বিরল খনিজ, ডিজিটাল সহযোগিতা, চিরাচরিত জ্ঞানের আদান প্রদান, স্বাস্থ্য, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ, শিল্পোদ্যোগ ইত্যাদি ক্ষেত্রে দুপক্ষের মধ্যে মোট 10টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী 5 বছরের দ্বিপাক্ষিক বাণিজ্য $20 বিলিয়ন উন্নত করার বিষয়েও প্রতিশ্রুতি হয়েছেন দুই নেতা। ওপেন প্ল্যানেটারি ইন্টেলিজেন্স নেটওয়ার্কের সূচনাকে স্বাগত জানিয়েছেন তারা। 2025 সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন দুই নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রেসিডেন্ট লুলার নেতৃত্বে ভারত ব্রাজিল সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। ব্রাজিলের ডিজিটাল জনপরিকাঠামো ক্ষেত্রে একটি উৎকর্ষ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে ভারত ও ব্রাজিল একযোগে কাজ করছেন বলেও শ্রী মোদী জানান। তিনি বলেন, প্রযুক্তি উদ্ভাবন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা কেবল উভয় দেশের জন্য নয়, বরং সমগ্র দক্ষিণ বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। ब्राजील लैटिन अमेरिका में भारत का सबसे बड़ा ट्रेड पार्टनर है। हम आने वाले 5 वर्षों में द्विपक्षीय व्यापार को $20 बिलियन के भी आगे ले जाने के लिए प्रतिबद्ध है। हमारा व्यापार केवल आंकड़ा नहीं, विश्वास का प्रतिबिंब है। राष्ट्रपति जी के साथ आया बड़ा बिजनेस डेलीगेशन इसी विश्वास को दिखाता है। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ তামিলনাড়ু যাচ্ছেন। সফরকালে তিনি মাদুরাইয়ের ভান্দিউরি থিরুভিও সিদাম্বরম পিল্লাইয়ের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন। পরে তিনি শিবগঙ্গার তিরুকোষ্ঠিওর সৌম্য নারায়ণ পেরুমাল মন্দির এবং রানী ভেলিওর নাচিয়ার প্রাসাদও পরিদর্শন করবেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমদানি শুল্কের পরিমাণ 10 থেকে বাড়িয়ে 15% করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে 10% হারে সাময়িক শুল্ক ঘোষণা করেন তিনি। 24 ঘন্টার মধ্যে তা আরও বৃদ্ধি করলেন ট্রাম্প। জানিয়ে দিলেন 15% হারে শুল্ক নেওয়া হবে বিভিন্ন দেশ থেকে। এর আগে মার্কিন সুপ্রিম কোর্টের বেঞ্চ 6-3 মতাধিক্যের ভিত্তিতে জানিয়েছিল, আইইপি বা আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন রাষ্ট্রপতিকে আমদানি শুল্ক নির্ধারণের একচেটিয়া অধিকার দেয়নি। এই রায়ের ফলে মার্কিন ট্রেজারিকে কোটি কোটি ডলার আদায়কৃত আমদানি শুল্ক ফেরত দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছিল। রায় হাতে আসার পরেই রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক সম্মেলন করে বলেন, এই রায় অত্যন্ত হতাশাজনক। কয়েকজন বিচারপতি রায়দানের ব্যাপারে সাহসী হয়ে উঠতে পারেননি। এরপরে তিনি ঘোষণা করেন, আমেরিকা বর্তমানে আমদানি শুল্কের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করবে। তিনি আরও বলেন, তার দেশ গৃহীত বর্তমান বাণিজ্য নীতি থেকে সরে আসবে না। ভারত আজ টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বে তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। ভারত ও দক্ষিণ আফ্রিকা দুদলই গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার 8-এ পৌঁছেছে। এদিকে গতকাল কলম্বোতে ভারী বৃষ্টির কারণে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে সুপার 8 ম্যাচটি পরিত্যক্ত হয়। উভয় দল 1 পয়েন্ট করে পেয়েছে। পাকিস্তানের পরবর্তী খেলা 24 ফেব্রুয়ারি পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে, 25 তারিখ কলম্বোয় আর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মিরাটে দেশের সবচেয়ে দ্রুতগামী মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন। তিনি আজ আকাশবাণী মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে দেশ বিদেশে মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলন 2026-এ নতুন দিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। 88 দেশ এবং আন্তর্জাতিক সংস্থাতে স্বাক্ষর করেছে। খবর শেষ হলেও পরে খবর জাতীয় সংবাদ 7:25-এ।